নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিন আমাদের রুটি পরোটা সকালবেলা একই রকম খাবার খেতে ভালো লাগে না। পরোটার মধ্যেও যদি একটু ভিন্ন স্বাদের কিছু পাওয়া যায় তাহলে তো খুব ভালোই হয়। সেই জন্য আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের আমি রেশমি পরোটা বানিয়ে নিয়ে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পরোটাটা যেমন টেস্টি খেতে সেই রকমই সুস্বাদু হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখে নিই যে আমি কিভাবে বানিয়েছি। এটা তোমরা সকাল বিকেলের টিফিনেও বানাতে পারো, স্কুলের টিফিনেও দিতে পারো, আর ছুটির দিনে এরকম বানালে তো কোনো কথাই নেই। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো এরকমভাবে গ্রেট করে নিচ্ছি, যাতে আলুর কোনো দানা দানা অংশ বা ডালা অংশ, কোনো শক্ত অংশ যেন না থাকে। সেই জন্য আমি এখানে গ্রেটারের সাহায্যে আলুগুলো একটু গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাতে করেও কিন্তু মাখিয়ে নিতে পারো। আমার যতটা আলু দরকার আমি করে নেবো। আমি এখানে দুটো আলু সেদ্ধ করেছি, দুটো যদি প্রয়োজন হয় দুটোই নেব, নাহলে আমি যতটা আমার দরকার ততটাই আমি এখানে করে নেব। তোমরাও সেরকম বুঝে করে নিও যে তোমার বাড়িতে কতজন আছে বা কতজনের দরকার, এরকমভাবে গ্রেট করে নিও। দেখো এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি আটা। এবার এই আটার মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে, 1/2 চামচের মতন গোটা জিরে দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রাখা ছিল, সেই ভাজা মশলাই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আটা আলুতে যতটা নুন দরকার দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি। এটা দিলে কি হবে, গন্ধটা খুব সুন্দর হবে, স্বাদটা তো হবেই আর গন্ধটাও খুব সুন্দর হবে। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই আলুর রসেতেই কিন্তু মাখানো হয়ে যাবে। যদি তোমাদের মনে হয় যে একটু জল লাগবে তাহলে কিন্তু 1 চামচের মতন করে জল দেবে, এতে বেশি জল একদম দেবে না। এটা কিন্তু আলুটা নরম আর চটচটে, জল দিয়ে দিলে কিন্তু একদম তোমাদের ডো তৈরি হবে না। দেখো দেখতেই পাচ্ছ হাতে করে আমি মাখাচ্ছি, কি সুন্দর মানে টাইট হয়ে যাচ্ছে। এই আলুর রসেতেই কিন্তু মাখানো হয়ে যাবে। দেখো তোমাদের যদি মনে হয় তাহলে এখানে 1 চামচ জল ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু ভালোভাবে মাখানো হয়ে যাবে। এখানে আমিও বন্ধু 1 চামচ জল ব্যবহার করেছি। দেখো কত সুন্দর নরম একদম মাখানো হয়েছে। 1 চামচ আমি মাত্র জল দিয়েছি, বেশি কিন্তু একদম জল দিইনি। দেখো এখানে মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তোমরা যেরকম সাইজের করতে চাও সেরকম সাইজের কিন্তু এখানে করে নেবে। আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেরকম আমরা নর্মালি রুটি করে থাকি ঠিক সেরকমভাবেই এখানে আমি করে নিচ্ছি। এরকমভাবে বানালে না কোনো তরকারি বানানোরও দরকার নেই। এটা দিয়েই কিন্তু কোনো সস দিয়ে বা কোনো বাড়িতে যদি অন্য কোনো তরকারি থাকে বা চাটনি থাকে বা দই থাকে তাই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখো এখানে আমার 7টা লেচি টোটাল হয়েছে 1 বাটি আটাতে। এবার আমার লেচিগুলো এরকমভাবে পাকিয়ে নিচ্ছি একটু গোল করে। একবারে আমি গোল করে পাকিয়ে রেখে দেবো সবগুলো। এখানে সবগুলো আমার হয়ে গেছে। এবার আমি রুটিটা বেলে নেব, সেজন্য বেলুন কাঠের ওপর একটা লেচি রেখেছি। অল্প করে আটা দিয়ে একটু ভালো করে চেপে চেপে একটু আটাটা আমি লাগিয়ে নিচ্ছি, কারণ আলু দিয়ে মাখানো, এটা একটু চটচটে, সেই জন্য আটাটা একটু ভালো করে মাখিয়ে দিলে তাহলে আর লেগে যাবে না। এবার এটাকে ভালো করে আমি বেলে নেব। এখানে ফুলদানিটা একটু সরিয়ে দিলাম, নাহলে হাতে লাগবে। দেখো এবার আমি বেলে নিচ্ছি। এটা আলতো হাতে বেলবে, আর এটা না কোনো মানে একদম ভয় পাওয়ার দরকার নেই। এটা পুরো রাবারের মতন কিন্তু বেড়ে যাবে। এটা এতটাই সুন্দর, বেলতেও কিন্তু খুব মজা লাগে। দেখো এরকমভাবে বেলে নিতে হবে আস্তে আস্তে করে। যতটা পাতলা করা যায় ততটা পাতলা করবে, একদম মোটা করবে না। যতটা পাতলা করা যায় ততটা পাতলা আমি করে নেব।
দেখো আমি কত বড় একটা করেছি, দেখতেই পাচ্ছ ওইটুকুন লেচি দিয়ে। দেখো এবার আস্তে করে আমি তুলে নিচ্ছি। দেখো কতটা পাতলা হয়েছে, হাত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এরকমভাবে পাতলা করে সব বেলে নিতে হবে, কতটা পাতলা হয়েছে। এবার এখানে গ্যাসেতে আমি আগে থেকেই তাওয়া বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে রুটিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পরে এবার এখানে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখো এখানে সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পরে এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি অল্প করে তেল ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু বেশি করে তোমাদের যদি মনে হয় দিতে পারো, কিন্তু আমি এখানে অল্প করে তেল দিয়ে এটা বানাচ্ছি। দেখো একদম অল্প করে তেল দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। একদম মানে লালচে করে ভেজে নিলে দেখবে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুলে যাচ্ছে, তার মানে আমার মাখাটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। দেখো আমি আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবেই কিন্তু আমি এটা করে নিচ্ছি। দেখো উল্টে পাল্টে একটু সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে কিন্তু এখানে ভেজে নেব। তোমরা তেল ব্রাশ করেও নিতে পারো, যদি খুব কম তেল খেতে চাও তাহলে এখানে তেল ব্রাশও করে নিতে পারো। আর এটা এতটা নরম হয় পরোটা যে তোমাদের কি বলবো, তোমরা নিজেরা যখন খাবে তখনই বুঝতে পারবে যে এটা এতটাই সফট হয়। সেই জন্য এই পরোটার নাম দিয়েছি রেশমি পরোটা। পুরো রেশমি, কাপড়গুলো যেরকম নরম হয় সেরকম এই পরোটাটাও কিন্তু একদম নরম। তোমরা অবশ্যই বানিও, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। দেখো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে সব পরোটাগুলো আমি তুলে নেব। এরকমভাবে গরম গরম পরোটা করে যে কোনো জিনিসের সাথে কিন্তু তোমরা খেতে পারো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।